ছদ্মবেশে বৃন্দাকে চিনতে পেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল প্রমিতা ও একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা রান্নাঘরে বাসন মাজছিল। ঠিক তখনই সাতকী এসে বলতে থাকে, দেখেছো মা, দেখেছো বৃন্দা যে ওই গ্রামটাতে গিয়ে ওই লোকগুলোর সঙ্গে ক্যাম্প করে গ্রামের মানুষদের সাহায্য করছে। এটা এটা এই যে খবরের কাগজে বেরিয়েছে। এরপরে দেখা যায় প্রমিতা খবরের কাগজটা হাতে নিয়ে বলতে থাকে, ও ওদেরকে সাহায্য করছে, এটা তো ভালো, তবে তুই এত জ্বলছিস কেন? এইদিকে দেখা যায় বৃন্দা গ্রামবাসীদের সঙ্গে দেখা করার জন্য তীরধনুক নিয়ে বেরিয়ে আসে। তীরধনুক নিয়ে সবার সামনে এসে সবার সমস্যা জানতে চায়। এইদিকে দেখা যায় ঝুমুর রাঙাকে ফুল দেওয়ার জন্য রাঙার কাছে আসতে থাকে। এরপরে দেখা যায় সেখানকার লোকগুলো রাঙাকে বলতে থাকে, জানো এখানে এখানে কয়জন লোক আসে আর আমাদের সঙ্গে অনেক অসভ্যতম করে। আমরা কষ্ট করে মুরগি পালি, তারপরে অনেক কিছু বানানোর চেষ্টা করি, সেগুলো সব আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায়। তখন দেখা যায় এদিকে একলব্য প্রমিতাকে বলতে থাকে, তোমার বৌমা যে এভাবে তীরধনুক নিয়ে ওদেরকে সাহায্য করতে গেছে, এই তীরধনুকের নিয়ে যে ওখানে গেছে, হঠাৎ করে যদি ওর হাতে কোনো আঘাত পায় তবে কিন্তু ও এই যে তীরন্দাজি খেলা থেকে বাতিল হয়ে যাবে। তখন কিন্তু কোনো চেষ্টা করে ওকে আর তীরন্দাজিতে নাম দেওয়াতে পারবে না, এটা মনে রেখো। ওকে বারবার আমি বলেছিলাম যে তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না, কিন্তু ও কিছুই শুনেনি। এসব কিছু আড়াল থেকে শুনছিল বৃন্দা। বৃন্দা মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক রাঙাকে আমার ওখানেই শেষ করতে হবে। রাঙাকে এ বাড়িতে আর কখনোই ফিরে আসতে দেওয়া যাবে না। এদিকে দেখা যায় গ্রামের একটি মহিলা রাঙাকে বলতে থাকে, জানিস সেই লোকগুলো রাতের বেলা আসে আর আমাদেরকে বন্দুক দেখিয়ে মেয়েদের ঘরে ঢুকে যায় আর তাদের সঙ্গে অসভ্যতম করতে শুরু করে। তাই আমরা ওদের কঠিন থেকে কঠিনতম বিচার চাই। এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা শুনতে থাকে ঝুমুর। এরপরে রাঙা বলতে থাকে, আপনারা সবাই প্রতিবাদ করবেন, আরও কী কী সমস্যা আছে সবটা আমাদের খুলে বলুন, আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। এদিকে দেখা যায় প্রমিতা উপর থেকে নিচে নামছে, তখন বৃন্দা ঘর মুছছিল। এরপরে প্রমিতা বলতে থাকে, এভাবে তো মোছা হচ্ছে না, ভালো করে মুছতে পারো না? এভাবে এখনো এদিকে তো কেমন স্যাঁতসেঁতে নোংরা হয়ে আছে। তখন বৃন্দা বলতে থাকে, জি ম্যাম, আমি খুব ভালো করে মুছছি, আমি ওই দিকটা আবার সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, আপনি প্লিজ রাখবেন না। এরপরে দেখা যায় প্রমিতা বলতে থাকে, এ বাড়িতে রাঙা নেই, সবটা এলোমেলো, কিচ্ছু ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। এরপরে দেখা যায় একলব্যর বাবা এসে বলতে থাকে, তুমি এতটা এতটা সন্তুষ্ট হয়েও না, এভাবে ভেঙে পড়লে কি হবে বলো? রাঙাকে তো আমাদের ফিরিয়ে আনতে হবে, রাঙাকে বুঝিয়ে শুনিয়ে আমাদের ফিরিয়ে আনতে হবে। এরপরে দেখা যায় বৃন্দা সবটা শুনতে থাকলে তখন একলব্য দেখে ফেলে আর একলব্য বলতে থাকে, তুমি সত্যি করে বলো তো তুমি কে? এরপরে দেখা যায় প্রমিতা বৃন্দার মুখোশ টেনে হিচড়ে খুলে দেয়। এরপরে বৃন্দাকে দেখে প্রমিতা বলতে থাকে, তোমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তোমার এত বড় সাহস, তুমি আবার আবার এই বাড়িতে ঢুকেছো, তোমাকে আজকে আমি কোনোভাবেই ছাড়বো না। এই বলেই বৃন্দাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় প্রমিতা ও একলব্য। এদিকে দেখা যায় গ্রামের মধ্যে রাঙাকে মারার প্ল্যান করতে থাকে গ্রামের গুন্ডাগুলো। এরপরে রাঙার কথা বলতে থাকে তাদের লিডারকে, বলতে থাকে, এই মেয়ে যদি এ গ্রামে থাকে তবে কিন্তু আমাদের কারসাজি আমরা করতে পারবো না। ও তো গ্রামের লোকদের উস্কাচ্ছে, ওদের বলছে যে লোকগুলোকে শাস্তি দিতে হবে, ওরা যাতে কোনোভাবে কারো ঘরে না ঢুকতে পারে, কারো থেকে কিছু ছিনিয়ে না নিতে পারে। ওরা তো সবাইকে উস্কাচ্ছে, এখন কি করব? তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, তুমি ওকে শেষ করে দাও।